সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই সত্য বিজয় হবে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই গণ অভ্যুত্থানের পেছনে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকের নাম আমরা জানতাম, কিন্তু একজনের পরিচয় যখন সামনে এলো তখন পুরো দেশ চমকে উঠেছিল। তিনি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই তাকে নিয়ে চলছে দেশ জুড়ে আলোচনা। কে এই সাদিক কায়েম? কিভাবে তিনি পর্দার আড়াল থেকে 2024-এর বিপ্লবকে সফল করতে ভূমিকা রাখলেন, আর কেনই বা তাকে বলা হচ্ছে আগামীর রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ? আজকের ভিডিওতে আমরা জানব সাদিক কায়েমের জীবনের জানা অজানা সব তথ্য। সাদিক কায়েম, যার প্রকৃত নাম আবু সাদিক, তিনি জন্ম নিয়েছেন চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন তিনি। তার শিক্ষাজীবনের শুরু হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। কেবল পড়াশোনা নয়, তার চিন্তা চেতনার গভীরতা তাকে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে আলাদা করে তুলেছিল। মাদ্রাসার নৈতিক ভিত্তি আর বিশ্ববিদ্যালয়ের আধুনিক রাষ্ট্রচিন্তা, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠেছে তার ব্যক্তিত্ব। সাদিক কায়েমের রাজনৈতিক জীবনের সবচেয়ে রহস্যময় এবং সাহসী অধ্যায় হল তার ছাত্র শিবিরের পরিচয়। আমরা জানি গত 15 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের রাজনীতি ছিল একরকম নিষিদ্ধ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই প্রতিকূল সময়ে তিনি অত্যন্ত গোপনে সাংগঠনিক কাজ চালিয়ে গেছেন। বর্তমানে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশ্ন উঠতে পারে, কেন তিনি পরিচয় গোপন রেখেছিলেন? এর উত্তর সহজ। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকাশ্য রাজনীতি মানেই ছিল জেল, জুলুম কিংবা গুম। কিন্তু সাদিক কায়েম পরিচয় আড়াল করেও সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় ছিলেন। তিনি কাজ করেছেন একজন সাধারণ অধিকার কর্মী হিসেবে, যার আসল উদ্দেশ্য ছিল ছাত্র অধিকার রক্ষা করা। 2024 সালের জুলাই বিপ্লবে সাদিক কায়েমের ভূমিকা ছিল অপরিসীম। কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে ছিল তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি। বিশেষ করে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করদের ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়, তখন আন্দোলনের মাঠ ধরে রাখতে এবং সমন্বয়হীনতা দূর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 21শে সেপ্টেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে যখন বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলোচনা চলছিল, তখন প্রথমবারের মতো সাদিক কায়েম নিজের পরিচয় প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। মুহূর্তেই এই খবর ইন্টারনেটের ভাইরাল হয়ে যায়। মানুষ অবাক হয়ে দেখে যাকে তারা সাধারণ ছাত্র মনে করত, তিনি আসলে একটি বৃহৎ ছাত্র সংগঠনের নেতা হয়ে সফলভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সাদিক কায়েম বর্তমানে শুধু একজন ছাত্রনেতা নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর বর্তমান সহসভাপতি ভিপি হিসেবেও ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছেন। যদিও এটি পূর্বের নির্বাচনের ধারাবাহিকতা নয়, বরং বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং আন্দোলনের প্রেক্ষাপটে তার নেতৃত্বের স্বীকৃতি। তিনি বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায় এবং ক্যাম্পাসে লেজুর বৃত্তিহীন রাজনীতির পক্ষে সোচ্চার। তার বক্তব্যে বারবার উঠে আসছে শিক্ষাঙ্গনে মেধা এবং নৈতিকতার লড়াইয়ের কথা। ব্যক্তিগত জীবনে সাদিক কায়েম অত্যন্ত বিনয়ী এবং বাকপটু। তার কথা বলার ধরন এবং যুক্তি উপস্থাপন ক্ষমতা তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। তিনি বিশ্বাস করেন আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত এবং ইনসাফ কায়েম হওয়ার ভূমি। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তিনি একজন চিন্তক এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সাদিক কায়েমের উত্থান বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক নতুন বাঁক। দীর্ঘদিনের একতরফা আধিপত্য ভেঙে দিয়ে তিনি প্রমাণ করেছেন আদর্শ এবং সাহস থাকলে প্রতিকূল পরিবেশেও পরিবর্তন আনা সম্ভব। সাদিক কায়েমের এই নেতৃত্ব কি পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে? আপনি তার এই সাহসী ভূমিকা নিয়ে কি ভাবছেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।